আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা git reset কমান্ডের সাথে পরিচিত হব। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা git কমিট করতে পারি। যদি আমরা কখনো একটা ভুল কমিট করে থাকি এবং সেই জিনিসটাকে আনডু করতে চাই, অথবা যদি আমরা কোনো একটা নির্দিষ্ট কমিটে ব্যাক করতে চাই, তখন আমরা git reset কমান্ডটাকে ব্যবহার করতে পারি। আমরা আমাদের git রেপোকে প্রস্তুত করে নিলাম এবং আমি কিছু ফাইল এখানে এড করেছি এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আমি কমিট লিখেছি। আমি যদি এখন এখানে git log কমান্ডটা ব্যবহার করি, আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমাদের git logটা ডিসেন্ডিং আকারে শো করে। অর্থাৎ আমাদের যে লাস্টের কমিটটা ছিল সেটা ছিল আমাদের feed drinks, সেটা আমাদের এখানে শো করতেছে। এবং তার আগে আমরা কমিট করেছিলাম feed biryani এবং এন্টার প্রেস করার মাধ্যমে আমরা নিচে দেখতে পাচ্ছি যে banana, added apple, এ হাবিজাবি এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা কিউতে প্রেস করব। আমরা চাইলে কিন্তু git logটাকে একটা সিঙ্গেল লাইনেও শো করতে পারি। এর জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের git log ডাবল ড্যাশ তারপর আমরা এখানে 1 লাইন লিখব। তাহলে খুব সংক্ষিপ্তভাবেই আমাদের git logটা শো করবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের feed drinks, তারপর বিরিয়ানি, banana এবং apple এই সবগুলোই আছে। একটা জিনিস আমরা খেয়াল করব, এই আমাদের ১ম এ যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা একটা কমিট আইডি এবং এই কমিট আইডি দ্বারাই আমরা নির্দিষ্ট কমিটে জাম্প করতে পারি। তাহলে চলুন আমরা এখন git reset কমান্ডের সাথে পরিচিত হই। আমাদের এই git reset কমান্ডটা কখন লাগে? যখন আমরা কমিট করে ফেলেছি তখন আমাদের git reset কমান্ডটা লাগে। যদি আমরা কমিট না করে থাকি তখন আমরা git restore কমান্ডটাকে ব্যবহার করতে পারি। আমরা যদি আমাদের git logটাকে খেয়াল করি, অর্থাৎ git log ডাবল ড্যাশ 1 লাইন feed drinks টা এটা আমাদের বুরহানি এবং ওয়াটার এই ২ টা ফাইল এড করেছিল। আমরা চাচ্ছি যে আমাদের বিরিয়ানিতে ব্যাক করবে। তখন আমরা git reset কমান্ডটাকে ব্যবহার করব। আমরা জাস্ট git reset লিখব, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের git resetটা ৩ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের মিক্সড, আরেকটা হচ্ছে সফট, আরেকটা হচ্ছে হার্ড। আমরা যদি এখানে কোনো অপশন পাস না করি, অর্থাৎ এইভাবে আমরা যদি সফট বা এখানে যদি মিক্সড পাস না করি, তাহলে এটা বাই ডিফল্ট মিক্সড গ্রহণ করে থাকে। এখন আমরা কোন কমিটে ব্যাক করতে চাচ্ছি সেই কমিটের আইডিটা আমাদের এখানে পাস করা লাগবে। আমরা চাচ্ছি যে আমাদের ফিড বিরিয়ানি এই কমিটে আমরা ব্যাক করব। তখন আমরা জাস্ট এই জিনিসটাকে কপি করব। আপনারা এখানে টাইপ করতে পারেন এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি এন্টার চাপি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই ২ টা ফাইল কিন্তু আনস্টেজ হয়ে আছে। অর্থাৎ এই ২ টা জিনিস কিন্তু এডেড হয়ে নেই। আমরা আরেকটা ভাবে চেক দিতে পারি, সেটা হচ্ছে আমরা যখন git status কমান্ডটাকে লিখব, তখন আমাদের এখানে ২ টা আনট্র্যাকড ফাইল আছে এবং আনট্র্যাকড এর মানে হচ্ছে আনস্টেজ। আমি টেক্সট ফাইলের ভেতরে কিছু টেক্সট এড করলাম এবং এটাকে আমি ক্লিয়ার করে নিই। তারপর আমরা git add দিয়ে আমাদের ডট দেই, সবগুলো এড হয়ে যাবে। git commit m added description। এখন যদি আমরা git log কমান্ডটাকে ব্যবহার করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিট আইডি গুলো ডিসেন্ডিং আকারে শো করতেছে। তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের added বিরিয়ানিতে রোল ব্যাক করেছি এবং তারপর মডিফাই করে নতুন একটা কমিট করেছি। আমরা যদি খেয়াল করি আমাদের প্রিভিয়াস যে কমিট আইডিটা ছিল এবং আমাদের নতুন যে কমিট আইডিটা ক্রিয়েট হয়েছে, ২ টা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো আমরা যদি চাই যে আমাদের ফাইলগুলো আনস্টেজ না হয়ে এডিটেই থাকবে, তারপর আমরা কিছু এড করব, তারপর আমরা কমিট করব। এর জন্যে আমরা git reset সফট কমান্ডটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে git reset এরপর ড্যাশ ড্যাশ সফট কমান্ডটাকে ব্যবহার করি এবং আমরা চাচ্ছি যে আমরা বিরিয়ানিতে শিফট হব। আমরা এই জিনিসটাকে কপি করব, এরপর এখানে পেস্ট করব। এখন যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডাউন আকারে আছে। এটা কিন্তু ফুললি ব্লু হয়ে নাই। আমরা যদি এখানে git status কমান্ডটাকে ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ২ টা ফাইল কিন্তু কমিটের জন্য প্রস্তুত হয়ে আছে। অর্থাৎ আমাদের আবার git add লেখা লাগবে না। কিন্তু আমরা যখন মিক্সটাকে ব্যবহার করেছিলাম, তখন আমাদের git add করা লাগতো এবং তারপর আবার কমিট করা লাগতো। আর আমাদের git reset সফটের ক্ষেত্রে আমাদের ফাইলটা অলরেডি এডেড হয়ে আছে। এখন যদি আমরা আবার সেই git log 1 লাইন এটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের হেডটা আমাদের ফিড বিরিয়ানিতে আছে, এরপর যেটা আছে ব্যানানা এবং অ্যাপল। এবং আমরা যদি চাই যে না আমাদের কমিট যা খুশি তাই থাক, আমরা একটা জিনিসে চেক আউট করব, তখন আমরা git reset এর হার্ড অপশনটাকে ব্যবহার করতে পারি। তবে একটু সাবধানে এটা ব্যবহার করবেন, কারণ আপনি কিন্তু আর ব্যাক করতে পারবেন না বা এই ফাইলগুলো এডিট হয়ে থাকবে না। অর্থাৎ আমি যদি এখন একটু ক্লিয়ার করে নেই এবং আমাদের git logটাকে শো করি, git reset আমরা এখানে হার্ড অপশনটাকে ব্যবহার করব এবং আমরা চাচ্ছি যে আমাদের এই ব্যানানার কমিটে ব্যাক করুক।
এটাকে আমি যখন এখানে পেস্ট করব, আপনারা কিন্তু এই ফাইলের দিকে খেয়াল করবেন আসলে কি হয়। এখন যদি আমি এন্টার দেই, তাহলে আমাদের বিরিয়ানি বুরহানি বা ওয়াটার টিএক্সটি যেটা ছিল, সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আমরা সাধারণত গিট রিসেটের হার্ড অপশনটাকে ব্যবহার করে থাকি না। আমরা সাধারণত সফট অপশনটা ব্যবহার করে থাকি। এরপর আমাদের চেঞ্জেসগুলো করতে থাকি এবং তারপর আমরা আমাদের মডিফাইড ফাইলগুলো এড করে নতুন একটা কমিট করে থাকি। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আমরা কি বারবার আমাদের এই কমিট আইডিটাকে কপি করে এখানে পেস্ট করব কিনা? আসলে আমরা হেড কমান্ডটাকেও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে git reset এবং আমরা কোন অপশনটাকে ব্যবহার করতে চাই। আমরা যদি চাই যে সফট ব্যবহার করব, সফট। এরপর আমরা এখানে হেড লিখব এবং এই যে এটাকে কি বলে জানি না এবং আমরা কত কমিট ব্যাক করতে চাই। বর্তমানে আমরা আছি আমাদের এডেড ব্যানানায় এবং আমরা চাচ্ছি যে এক কমিট ব্যাকে চলে যাক। তখন আমরা এই হেড দিয়ে তারপরে এই যে ক্যারেক্টারটা এটা দিয়ে তারপরে আমরা 1 এ দিতে পারি। এর মাধ্যমে আমাদের এডেড অ্যাপেলে চলে যাবে। আমাদের যদি অনেকগুলো কমিট থাকতো, আমরা যতগুলো কমিট ব্যাক করতে চাই, এখানে আমরা 1 এর পরিবর্তে সেই নাম্বারটা লিখব। এখন যদি আমি এখানে এন্টার চাপ দেই, তাহলে দেখতে পাবো আমাদের এইটা কিন্তু কমিটে নেই, জাস্ট এডেড হয়ে আছে। অর্থাৎ আমি যদি এখানে git status কমান্ডটাকে লিখি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই ফাইলটা এড হয়ে আছে এবং আমরা আমাদের এই কমিটে আছি। কিভাবে জানি আমি আছি? আপনি git log one line এটাকে দিতে পারেন। তখন দেখতে পাবেন যে আপনি এডেড অ্যাপেল এইখানে আছেন। আমরা তো এখানে অনেক ঘোরাফেরা করলাম। আমরা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছি সেটা কি আমরা চেক দিতে পারি? আমরা কিন্তু চাইলে চেক দিতে পারি। এর জন্য আমাদের যে কমান্ড আছে সেটা হচ্ছে git reflog। আমরা এটাকে রান করব। তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোথা থেকে কোথায় গিয়েছি। আমাদের লাস্ট টাইম যেটা ছিল সেটা ছিল move to head 1 এ এবং তারপর আমরা রিসেট করেছি ২ বার। আমরা একবার কমিট করেছি, তারপর রিসেট করেছি এবং আমাদের ১ম দিকে যে কমিটগুলো করেছিলাম সেটা আমাদের এখানে আছে। আজকের লেকচারটাকে যদি আমরা একটু সামারাইজ করি, আমরা যদি কোনো কমিট না করে থাকি এবং আমাদের ফাইলের চেঞ্জেসগুলোকে শুধুমাত্র আনডু করতে চাই, তখন আমরা git restore কমান্ডটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যখন কোনো একটা কমিট করে থাকবো এবং আমরা চাচ্ছি যে আমাদের কমিটটাকে রিসেট করব, তখন আমরা git reset কমান্ডটা ব্যবহার করব। এবং আমাদের git reset কমান্ডটা আমাদের ৩ টা অপশন প্রোভাইড করে থাকে। আমাদের যে ডিফল্ট অপশনটা থাকে সেটা হচ্ছে আমাদের মিক্সড অপশন। আমরা যখন git reset এর মিক্সড অপশনটাকে ব্যবহার করব, তখন আমাদের হেডটা মুভড হয়ে যাবে এবং আমাদের ফাইলের যে চেঞ্জেসগুলো ছিল সেগুলো আনস্টেজ হয়ে যাবে। অর্থাৎ সেগুলো এডেড থাকবে না। এবং আমরা যখন git status কমান্ডটাকে ব্যবহার করব, আমাদের প্রত্যেকটা ফাইলই আনট্র্যাকড বা আনস্টেজ আকারে শো করবে। কিন্তু আমরা যখন git reset soft কমান্ডটাকে ব্যবহার করব, আমাদের চেঞ্জেসগুলো স্টেজ বা এডেড আকারে থাকবে। তখন আমাদের এই ফাইলগুলোকে আমরা গ্রিন কালারে দেখতে পাবো। কিন্তু আমরা যখন git reset হার্ড অপশনটাকে ব্যবহার করব, সেই কমিটের পরবর্তী যে ফাইলগুলো থাকবে সেগুলো একদম ডিলিট হয়ে যাবে। এবং আমরা সাধারণত git reset সফট অপশনটা ব্যবহার করব এবং তারপরে আমাদের ফাইলগুলো মডিফাই করে নতুন একটা কমিট ক্রিয়েট করব। এবং সেই কমিট আইডিটা কিন্তু ডিফারেন্ট একটা ইউনিক আইডি হবে। এবং আমরা চাইলে আমাদের কমিট আইডির পরিবর্তে আমরা হেড ব্যবহার করতে পারি এবং আমরা কত কমিট ব্যাক করতে চাই সেখানে আমরা এটা জাস্ট লিখব। এবং আমরা যে ঘোরাফেরা করেছি git reset দ্বারা সবকিছুই আমরা দেখতে পারবো git reflog কমান্ড দ্বারা। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো git ignore সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।